বন্ধুরা, আজ আমরা জানবো যে আপনি কিভাবে ট্রেন্ডিং স্ক্রিনার বের করতে পারবেন scanex.trade-এর মধ্যে এই ওয়েবসাইটটাতে, ঠিক আছে। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা ট্রেন্ডিং স্ক্রিনার লোক কোন স্ক্রিনারটা বেশি ইউজ করছে সেটা যদি তুমিও জেনে নাও তাহলে সেটা তুমিও ইউজ করতে পারবে, ঠিক আছে না। তো তার জন্য বন্ধুরা আপনাদের কি করতে হবে, সবার প্রথমে এখানে scanex.trade-এ লগ ইন করে নিতে হবে। তো আমার সবার প্রথমে বলা যদি যায় তাহলে আমার ডিমেট অ্যাকাউন্টটা ছিল, তাই আমি লগ ইন করে নিয়েছি। যদি আপনার ডিমেট অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে আপনি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে নিজের ডিমেট অ্যাকাউন্টটা সবার প্রথমে ওপেন করে নেবেন, তারপর এখানে আপনি লগ ইন করে নেবেন, ঠিক আছে। তো ফ্রিতেই নিজের ডিমেট অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারবেন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। তারপর এই ওয়েবসাইটটাতে এসে লগ ইন করে নেবেন। তারপর সামান্য একটু নিচের দিকে স্ক্রল করলেই এখানে ট্রেন্ডিং স্ক্রিনারের অপশনটা চলে আসবে, ঠিক আছে। এখানে দেখতেই পারছো যে ট্রেন্ডিং স্ক্রিনারের একটা অপশন চলে এসেছে। এখানে রিয়েল টাইম ইন্ট্রাডের একটা অপশন এসেছে, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যান্ড ভলিউম, তারপর ক্যান্ডেলস্টিকের একটা অপশন এসেছে। তো আমরা বলবো যে সবার প্রথমে রিয়েল টাইম ইন্ট্রাডের কোন কোন স্ক্রিনার আছে সেটা দেখে নিই। তো তার জন্য আমরা এটার উপরে ক্লিক করে দেব। তারপর এখানে দেখতে পারো যে এখানে কিছু স্ক্রিনার চলে এসেছে, যেমন ইন্ট্রাডে ক্রস ওভার, ইন্ট্রাডে সুপার ট্রেন্ড, ইন্ট্রাডে রাইজ অ্যান্ড ফল, ইন্ট্রাডে রিকভারি, ইন্ট্রাডের পর ওপেন হাই স্টকস, ওপেন লো স্টকস। তো এই কিছু ইন্ট্রাডের স্ক্রিনার আছে যেটা মোস্টলি লোক ইউজ করছে। তারপর ফান্ডামেন্টাল অ্যানালিসিস যারা করছে তারা এখানে কোন কোন স্ক্রিনার ব্যবহার করছে বেশিরভাগ, সেটা হলো পটেনশিয়াল মাল্টিপ্লিকেটর, ইনস্টিটিউট ইন্টারেস্ট, মানে এই যে এফআইআই এর ইন্টারেস্ট এর উপর স্টকস বাই করছে। তারপর ক্যাপেক্স বুস্টের উপরও কিছু লোক বাই করছে। তারপর বলতে পারো নিয়ারলি জিরো ওয়ার্কিং ক্যাপিটালস, তারপর আন্ডার ভ্যালুড এবং নিয়ার হাইয়ের উপরও মানুষ এখানে স্ক্রিনারটা ব্যবহার করছে। তারপরে হলো মিড ক্যাপের যে স্ক্রিনারটা, এটাও লোক ব্যবহার করছে বন্ধুরা, ঠিক আছে। তারপর হলো টেকনিক্যালের বিষয়ে যদি বলা হয় তো গোল্ডেন ক্রস, ডেথ ক্রস, এই দুটো স্ক্রিনার লোক বেশিরভাগই ব্যবহার করছে, ঠিক আছে। তারপর হলো মোমেন্টাম স্টকস, তারপর হলো সিকুইজিং রেঞ্জ, তারপর হলো রেসিস্ট্যান্ট ব্রেকআউট, তারপর হলো আরএসআই ওভারবোথ স্টকস, ঠিক আছে। তো এইগুলাও লোক অত্যন্তই ব্যবহার করছে বন্ধুরা, ঠিক আছে। তারপর যদি বলা হয়, যেমন এখানে দেখতে পারো প্রাইস অ্যান্ড ভলিউম। তো প্রাইস অ্যান্ড ভলিউমের ক্ষেত্রে কোন কোন স্ক্রিনার আছে যদি দেখা যায় তাহলে এখানে দেখতে পারো, যেমন আপার সার্কিট ব্রেকার্স, লোয়ার সার্কিট ব্রেকার্স, তারপর আনইউজুয়াল হাই ভলিউম এবং পটেনশিয়াল হাই ভলিউমের কিছু স্ক্রিনার। এই চারটি স্ক্রিনার মোস্টলি পপুলার আছে বর্তমানে। তারপর 52 উইক হাই ব্রেকআউট, 52 উইক লো ব্রেকআউটেরও স্ক্রিনারটা মোস্টলি বর্তমানে পপুলার আছে, ট্রেন্ডিংয়ে আছে বলতে পারো। তারপর ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর যদি বলা হয় তাহলে ক্যান্ডেলস্টিক প্যাটার্নের বেসিসে যদি বলা হয় তাহলে লোক বেশিরভাগ 3 ব্ল্যাক ক্রাউস এবং 3 হোয়াইট সোলজার, এই দুটো স্ক্রিনার তো লোক বেশিরভাগই ব্যবহার করছে। তারপর হলো শুটিং স্টার, তারপর হলো হ্যামার্স, তারপর হলো ডার্ক ক্লাউড কাভার এবং বুল এনগালফিং। এই কিছু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বর্তমানে বিদ্যমান হচ্ছে, পপুলার, ঠিক আছে, পপুলার আছে বর্তমানে। ট্রেন্ডিং স্ক্রিনারের লিস্টে গিয়ে এখানে আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো দেখতে পারেন। তো প্রতিদিন সেম থাকবে না, তো আপনি চেক করে নেবেন কখন কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা বেশি পপুলার দেখা যাচ্ছে। তো আপনি যদি আপনার ডিমেট অ্যাকাউন্ট ওপেন না করে থাকেন দিনের মধ্যে, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ফ্রিতে নিজের ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন বন্ধু।